প্রশংসা আদায় করছি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم عليك بتلاوة القرآن فإنه نور لك في الأرض وزخر لك في السماء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের উপর কোরআনে কারীম তেলাওয়াত করা এটা আবশ্যক। অবশ্যই তোমরা কোরআনে কারীম তেলাওয়াত করো। ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদ, কেননা এই কোরআনে কারীম তেলাওয়াত করাটা দুনিয়াতে তোমার জন্য এটা হবে আলোকবর্তিকা, নূর। ওয়াজুখরুন লাকা ফিস সামা, আর আকাশের মধ্যে এটা হবে তোমার জন্য নেকির ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীম যত বেশি আমরা পড়ব ততই আমাদের ধনভাণ্ডার, পরকালীন ধনভাণ্ডার আমাদের জমতে থাকবে এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে সম্মানিত করবেন, আমাদের উপর রহম করবেন এবং যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আমরা শুরু করছি। গতকালকে আমরা যেই হরফগুলো শিখেছি আমরা আবারও আজকে সেই আলোচনা আমরা একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা বলেছিলাম যে আরবি তথা কোরআনে কারীম শিখার ক্ষেত্রে মৌলিক চারটা বিষয় জানলে কোরআনে কারীম শিখা সহজ হয়ে যায়। একটা হচ্ছে হরুফের পরিচয়। হরুফ, আরবি হরুফ যেগুলো আছে, লেটার বা অ্যালফাবেট, এগুলো হচ্ছে 29টি। এই 29টা হরফ সবগুলো আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি চেনা দরকার নেই। আপনি একটা চিনবেন তো তিনটা চিনবেন, একটা চিনলে আপনি তিনটা হরফ চিনতে পারতেছেন, দুইটা হরফ চিনতে পারতেছেন। তো বেসিক্যালি আপনি 9টা বা 10টা হরফ শিখলে আপনি মোটামুটি 29টা হরফ শিখা হয়ে যাইতেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে 2 নম্বরে হারাকাতের পরিচয়, যে হারাকাত যেগুলো আছে, জবর জের পেশ, আকার, রস্যিকার, রস্যুকার, এই 3টা কার আমরা পড়ব। তো এই 3টার উচ্চারণ দিয়ে মোটামুটি আপনার অনেক শব্দ আপনার পড়তে পারবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে হচ্ছে তানউইনের পরিচয়, 2 জবর 2 জের 2 পেশ। চতুর্থ হচ্ছে জজম এবং তাসদীদের পরিচয়। এই মৌলিক 4টা বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে আরবি তথা আমাদের কোরআনে কারীম শিখা আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আমরা গতকালকে আমরা দেখিয়েছিলাম, আমরা মোট 60টি হরফ পড়েছিলাম। কয়টা হরফ? 60টি হরফ। প্রথম হরফটা পড়ছিলাম আমরা এরকম উপর থেকে নিচের দিকে টান দিয়েছিলাম, তাই না? এই হরফটার নাম কি বলছিলাম? এটা সবাই বলতে হবে। আবার বলেন, আবার বলেন। টান হবে? টান হবে না। আলিফ, আলিফ, আলিফ। আবার বলেন আলিফ, আলিফ। তাহলে এই কলমটাও একটা আলিফ, এই কলমটাও কি আলিফ, আলিফ। আবার বলেন আলিফ, আলিফ। উপর থেকে নিচের দিকে টান দিয়ে ডান দিক থেকে বাম দিকে চলে যাবে। কেমন? বাংলা অঙ্ক এগুলো আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, আর আরবি ডান দিক থেকে বাম দিকে আসবে। সেই জন্য উপর থেকে নিচের দিকে একটু নামিয়ে আমরা ডান দিক থেকে বাম দিকে আসলাম। এরকম আমরা মোট 3টা চিহ্ন পড়ছি, তাই না? একই রকম 3টা চিহ্ন। এই 3টা চিহ্ন দিয়ে আমরা হরফ শিখছি কয়টা? 3টা। তবে সেক্ষেত্রে আমাদের একটা জিনিসের প্রয়োজন হয়েছে, একটা ডট অথবা একটা নুক্তা। কি? একটা নুক্তা। কেমন? আরবিতে কি বলে এটাকে? নোক্তা বা নুক্তা। কেমন? তাহলে এই যে একটা ফোঁটা অথবা ডট অথবা বিন্দু যাই বলেন, এটা দিয়ে আমাদের অনেকগুলো হরফকে আমাদের চিনতে হবে। এটা এই হরফ, এই চিহ্নটা দিয়ে আমরা অনেকগুলো হরফ আলাদা করতে পারবো। কেমন? তাহলে এখন এই চিহ্নটার নিচে আমরা যদি ওই একটা ফোঁটা দিয়ে দিই, একটা নুক্তা দিয়ে দেই, তাহলে হরফটার নাম কি হয়ে যাবে? সবাই বলতে হবে বা, বা, বা। আবার বলেন, আবার একসাথে বা, বা, বা। শিখার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। কেমন? আপনি উচ্চারণ হচ্ছে না অথবা পারতেছেন না, চিন্তা করবেন যে আল্লাহ
না জানি কত কঠিন হয়ে যায়, অথবা পাশের জন শুনে ফেললে কি মনে করে যে আমি এখন পর্যন্ত বাটে চিনলাম না। না, এটা মনে করবেন, আমরা এখানে সবাই শিখতে আসছি, ইভেন আমিও নিজেও শিখতে আসছি। আমি যে আপনাদেরকে এই পড়াচ্ছি, ব্যাপারটা এমন যে আমি সব জানি না, আমারও অনেক জানার কমতি আছে। হয়তো আমরা একটু সবাই মিলে একটু চর্চা করবো আর কি, কেমন? তো সেক্ষেত্রে আমরা সবাই বলার চেষ্টা করব, কেউ মুখ বন্ধ রাখবো না এবং লজ্জা পাবো না। কারণ ইলম অর্জনের ক্ষেত্রে সবচেয়ে প্রতিবন্ধকতা হচ্ছে লজ্জা। আপনি যদি লজ্জা পান তাহলে ইলম কখনো আপনার কাছে আসবে না। এই জন্য আমাদের অনেকের বয়স হয়ে গিয়েছে, অনেকের জিহ্বা ভারী হয়ে গিয়েছে, অনেকে ভুলে গিয়েছেন, কোনো সমস্যা নেই, শুধু আমাদের চেষ্টা থাকতে হবে যে আমরা শিখবো ইনশাআল্লাহ। কেমন? শিখবো, শুধু এই দৃঢ়পত্য থাকলে অবশ্যই আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে হরফটার নাম কি বলছিলাম? আবার বলেন, বা। বা বা। এখন এই দুইটা হরফকে আমরা বা বানাতে পারবো? কি করতে হবে? নিচে একটা নুক্তা দিতে হবে, এখানেও একটা নুক্তা দিতে হবে। তাহলে এই হরফটার নাম কি? বা। এখন এই দুইটা কি? বার মতোরই একটা চিহ্ন, তাই না? এখন আমরা নুক্তা দুইটা উপরে দিব। কোথায় দিব? উপরে। তাহলে এখন এই হরফটার নাম হয়ে যাবে তা। তা। আবার বলেন, তা। 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 বা। তা। বা। তা। আচ্ছা, এই হরফটাকে আমরা কি কি হরফ বানাইতে পারবো এখন? বা এবং তা। বা এবং নিচে নোক্তা দিলে কয় নোক্তা? এক নোক্তা। আর উপরে দুই নোক্তা দিলে তা। এই যে বা তা, চিহ্ন কিন্তু একটাই। এখন আমরা দুইটা নোক্তা না দিয়ে আমরা নোক্তা দিব কয়টা? তিনটা। কয়টা? তাহলে হরফটার নাম হয়ে গেল হ্যাঁ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। কেমন? খুব সফট করে না লাগিয়ে আস্তে ছেড়ে দিবেন। হ্যাঁ, কোনো রকমের প্রেশার দেওয়া যাবে না। আমি যখন উচ্চারণ করবো একটু মেহেরবানি করে খেয়াল করতে হবে, কেউ বলা যাবে না। কেমন? হ্যাঁ। 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 নরম করে দেখেন, আপনি যদি চাপ দেন তাহলে সিনের উচ্চারণ হয়ে যাবে সা। সা হয়ে গেল, সা কোনো হরফ নাই। কেমন হলো? সিন। তখন জবর দিলে সিন জবর সা হবে, আকার উচ্চারণ হয়ে যাবে। এই জন্য সা না, এটা হবে সা। সা। আবার বলেন আলিফ। আবার সবাই বলেন আলিফ। 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 একসাথে আলিফ। বা। 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 তা। তা। সা। 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 আচ্ছা, এই একটা প্যাকেজ, তাই না? যেহেতু আমরা একটা দিয়ে কটা হরফ শিখলাম? তিনটা হরফ, একটা দিয়ে তিনটা। এবার তিনটাকে আমরা একসাথে বলি বা তা সা। বা তা সা। বা তা সা। আলিফ। 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 বা তা সা। আলিফ। বা তা সা। এই যে আপনি সুর দিয়ে যে তিনটা হরফ শিখে ফেললেন, আপনি একটা পড়লে অটোমেটিক আরো দুইটা আপনার এমনি চলে আসবে। কেমন? এই জন্য আমরা এইভাবে প্যাকেজ পড়াইতেছি, যাতে করে পরবর্তীতে আমাদের এই হরফগুলো কাজে লাগবে। কিন্তু এইভাবে বা তা সা। আবার বলেন। এখন দেখেন, আমরা দেখেন এই যে একটা চিহ্ন দিলাম, তাই না? এই চিহ্নটার নাম কি? এটা হচ্ছে হা। এটা কি? তাহলে এই বাম দিক থেকে ডান দিকে যাবে, তারপর আস্তে নিচের দিকে এবার চলে আসবে। কেমন? আবার দেখেন, বাম দিক থেকে ডান দিকে গেল, উপর থেকে নিচের দিকে অর্ধচন্দ্রের মতো নিচে নেমে যাবে। তাহলে এখন এই তিনটা চিহ্ন একই রকম না? একই রকম তো দেখতে পাইতেছেন? এটার নাম কি? হা। এই চিহ্নটার নাম কি? হা। হা। এক্ষেত্রে হলকের এই যে আমরা বলেছিলাম যে হরফগুলো মোট 5 জায়গা থেকে উচ্চারিত হয়। কয় জায়গা থেকে? 5 জায়গা থেকে।
কিছু হরফ আছে হলক থেকে, এই কণ্ঠনালী থেকে, কেমন, এগুলাকে আরবিতে বলা হয় হলক। এই জন্য হরফে হলকি বলে, হরুফে হলকি, মানে এগুলো হলক থেকে যে হরফগুলো উচ্চারিত হয় ওগুলাকে হরফে হলকি বলে, কেমন, কণ্ঠস্বর বা এই যে কণ্ঠনালী থেকে যে হরফগুলো উচ্চারিত হয়। এর মধ্যে একটা হচ্ছে হা, এই হলকের মধ্যখান থেকে, এখান থেকে একটু প্রেসার দিতে হবে। আমারটাকে শুনেন, হা, একটু পেশ পেশ করে, হা, হা, হা। আবার বলেন, হা। এটার নাম, এটার নাম সবগুলোই হা। আর অন্য কিছু বানাইতে পারবেন আপনারা? পারবো, তাই না? কি দিতে হবে আমাদের? এই যে নোক্তার কাজ করতে হবে, কেমন। তাহলে ছিল হা, এখন আমরা দিয়ে দিলাম নোক্তা একটা মধ্যখানে অথবা নিচে, নিচে এক নোক্তা দিলে হয়ে যাবে কি জিম। জিম, জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগিয়ে বলতে হবে। মনে করেন এটা হচ্ছে জিব্বা, কেমন, এই মধ্যখানটাকে এইভাবে তালুতে লাগিয়ে চাপ দিয়ে ছেড়ে দিবেন। জিম, জিম না, যা আসতেছে সামনে, অনেক আমরা জিম বলি, রজিম, জিম না, জিম, 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 জিম। তাহলে এটা এই হরফের নাম কি? হা। হা, হার নিচে এক নোক্তা দিলে জিম, 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 জিম। এখন নোক্তাটা আমরা নিচে না দিয়ে দিব কোথায়? কোথায় দিলাম? উপরে। এখন হরফের নাম হয়ে গেল খ। খ, 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 হা, 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 জিম, জিম, খ, খ। আমরা অনেকে খা বলি, কেমন, ওই জায়গায় ছোটবেলায় পড়ছিলেন আলিফ বে তে, হ্যাঁ, জিম হে খে, অনেকে খে বলে, অনেকে খা বলে। তাহলে খেও না খাও না, কেমন উচ্চারণ হবে কি? শুধু বাংলাতে যে খ, ক, খ, এই খর উচ্চারণটা হবে, কেমন, খ, 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 খ। আবার বলেন, খ, খ। তাহলে এই একটা প্যাকেজ। এখানে আমরা হা দিয়ে কয়টা হরফ শিখলাম? আরো তিনটা। হা দিয়ে কয়টা? তিনটা। নোক্তা না থাকলে হা, কোনো নোক্তা না থাকলে নাম কি হবে? হা। নিচে এক নোক্তা দিলে, নোক্তা উপরে দিলে, আবার নোক্তা নাই, নোক্তা উপরে, নোক্তা নিচে, নোক্তা নেই, নোক্তা নিচে, নোক্তা উপরে, হা, 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 হা। হলকের মধ্যখান, হা, হা, খ, জিম, খ। এবার আসেন আমরা একটা সুর দিয়ে বলি, হাজিম খ, হাজিম খ, হাজিম খ, হাজিম খ। আলিফ, আলিফ, আলিফ। আবার বলেন একসাথে সবাই মিলে, বাতাসা, বাতাসা, জিম হা খ, জিম হা খ। হয়েছে সবার? পারবেন ইনশাআল্লাহ? একটু বলেন দেখি। তারপরে, 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 আচ্ছা। এখন দেখেন এই যে এখানে দিয়ে এ দিলাম, কেমন, তারপরে
এই উঠে দিলাম। একই রকম দুইটা চিহ্ন দেখেন। এখন এই যে কিছুটা কিসের মতো, আচ্ছা এখন দেখেন এখানে দুইটা চিহ্ন, কেমন? এই চিহ্নগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটার নাম হচ্ছে দাল, এটার নাম অনেকে দাল বলতেছে। তাহলে ওই যে আগেতে পারে তো নোক্তা আছে, দুইটা একই রকম না? তাহলে দুইটাই কি? আবার বলেন, দাল 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 দাল। আবার বলেন, এই দুইটা চিহ্নের নাম কি? দাল 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 দাল। আবার বলেন, দাল 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 দাল। তাহলে এই দুইটা নাম কি? এখন এখানে আমরা যদি একটা নোক্তা দিয়ে দেই তাহলে হরফের নাম হয়ে যাবে কি? দাল। একই রকম দেখতে, শুধু একটার মধ্যে নোক্তা নেই, একটা নোক্তা আছে। কয় নোক্তা? উপরে না নিচে নাকি মাঝখানে? মাঝখানে কোনো নোক্তা নেই, কেমন? নোয়াখালী থাকলে কইবে যে হুজুর এখানে তো দিছেন একটা। আচ্ছা সমস্যা নেই। তাহলে এখানে এটা হচ্ছে কি? উপরে নোক্তা। কয় নোক্তা? এক নোক্তা। আচ্ছা এখন এটার নাম বলছি আমরা কি? দাল। নোক্তা দিলে দাল। এখানে সা যেরকম আমরা যে জায়গা থেকে উচ্চারণ করছি, জিহ্বার আগা এই সামনের উপর দুই দাঁতের আগার সাথে লাগাইতে হবে, কেমন? নরম করে, হা হা হা, কেমন? ঠিক একইভাবে লাল 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 লাল। নরম করে জিহ্বাটা সামনের দাঁতের সাথে লাগাই ছেড়ে দিবেন, কোনো প্রেসার দেওয়া যাবে না। আপনি যদি জালের মধ্যে চাপ দেন যা হয়ে যাবে, তাহলে যা হয়ে যাবে, কেমন? এই জন্য জালের মধ্যে কোনো চাপ তাপ দেওয়া যাবে না, খুব নরম করে আউযু আউযু, এই জাল, কেমন? আচ্ছা জাল জাল। আবার বলেন, জাল জাল। আবার বলেন, জাল জাল জাল। দাল 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 দাল। আবার বলেন, দাল 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 দাল। দালের মধ্যে এক নোক্তা, কেমন? কয় জি? দালের মধ্যে নোক্তা নাকি দালের মধ্যে নোক্তা? হ্যাঁ, জোশের থাকে, জোশের সাথে কি থাকতে হবে? হুঁশ থাকতে হবে, কেমন? তাই নোক্তা কোথায়? দালে। দাল 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 দাল। নরম করে দাল 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 দাল। আলিফ। আবার বলেন একসাথে, বাতাসা বাতাসা। হাজিম খ হাজিম খ। দাল 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 দাল। আবার বলেন। আচ্ছা এখন দেখেন অনেকটা দালের মতো, তবে এটার যে নিচে মাথাটা আছে এই মাথাটা একটু লম্বা হবে, কেমন? এটা হচ্ছে একটু উপর দিকে উঠে গেছে, এই যে, কেমন? একটু নিচের দিকে নেমে গেছে, আর একটু যদি উপর দিকে উঠে তাহলে দাল হয়ে যাবে। আর নিচের দিকে এই যে লেজটা আছে, লেজটা দিয়ে নিচের দিকে নামবে, কেমন? এই তাহলে এখন দেখেন দুইটা দেখতে একই রকম না? এই হরফটার নাম হচ্ছে রা না র? র, শুধু বর্ণ উচ্চারণ হবে, কেমন? এগুলো আমরা কেন বর্ণটা উচ্চারণ হবে আমরা পরে বলবো। এখন দেখেন আমরা শুধু কিভাবে উচ্চারণ করি। তাহলে এই হরফটার নাম কি? র র র র র।
বলেন, সবাই বলেন একসাথে সুন্দর করে আওয়াজ দিয়ে, র র র। এটা কি র না যা? চিনেন সবাই? নুক্তা আছে, একই রকম না? তাহলে এখন আমরা এটাকে অন্য হরফ বানাই ফেলবো, কেমন? দিলাম নুক্তা। কোথায়? কয় নুক্তা? এক নুক্তা। এখন হয়ে গেল কি? যা। এবার হচ্ছে আপনার জিবার আগা দিয়ে, কেমন? জিজি পোকা, জিজি পোকা, কেমন? জাল, হ্যাঁ, ঝামেলা, অনেকে বলে না, এই যে শব্দগুলো এই যা দিয়ে। যা যা যা। জিহ্বার আগাটা দুই দাঁতের মাঝখানে ফিট করবেন, এই নিচের দাঁতের মাঝখান এবং এই নিচের দাঁতের আগা, কেমন? তারপরে আপনি দুইটা দাঁত মোটামুটি কাছাকাছি রেখে জিহ্বাটাকে একটু দিয়ে ধাক্কা দিবেন। যা 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 যা। দেখেন এই যে আওয়াজটা হবে, কেমন? যা 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 যা। আবার বলেন যা যা। র যা রোজা 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 রোজা। দাল দাল রোজা দাল দাল রোজা দাল দাল রোজা। আবার বলেন রোজা। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন দেখেন আমরা তিনটা দাঁত দেব। কয়টা দাঁত? তিনটা, কেমন? দেখেন দুইটা একই রকম না? একই রকম তো? কত সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আল্লাহ তাআলা সূরা আল কমারের মধ্যে চার জায়গার মধ্যে বলেছেন যে বান্দা আমি কোরআনকে সহজ করে দিয়েছি। দেখেন আপনি অন্যান্য ভাষার ক্ষেত্রে, বাংলা ভাষা বলেন, ইংলিশ বলেন, অন্যান্য যে কোনো ভাষা, সেক্ষেত্রে আপনার প্রতিটা হরফকে আলাদা আলাদাভাবে আপনি উচ্চারণ করতে হয়, আপনার শিখতে হয়। দেখেন আপনি একটা হরফ শিখেন, আপনি তিনটা পারতেছেন, একটা শিখে দুইটা শিখতেছেন। তার মানে কত সহজ। শুধু একটু আমাদের একটু প্রচেষ্টা যে আমরা শিখবো, এটা যদি আপনার ইনশাআল্লাহ দৃঢ় আগ্রহ থাকে, আপনি ইনশাআল্লাহ অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। এবং দেখবেন খুব সহজে শিখতে পারবেন, কোনো কঠিন কিছু না, কেমন? দেখেন এখানে দুইটা হরফ। কয়টা হরফ? এই হরফটার নাম কি? আর আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি এর হরফের নাম কি। তাহলে এটা কি? দুইটাই সিন। সত্যি? এখন দুইটাই সিন, তাই না? যেহেতু কোনো নোক্তা নাই। সিন, যা যেখান থেকে, সিনটা একই জায়গা থেকে, জিহ্বার আগা থেকে, কেমন? সিন সিন। এই যে, হ্যাঁ, গ্যাসের আওয়াজের মতো। সিন সিন, এমন চিকন হবে। সিন। আবার বলেন সিন সিন। আবার বলেন সিন সিন। আবার একসাথে সিন। আবার বলেন সিন। অনেকে দন্তাস দিয়ে লেখে, কেমন? সেক্ষেত্রে উচ্চারণটা শিন অনেকে ইয়ে করে, এই জন্য আমরা ছ দিয়ে লিখলাম। সিন সিন সিন। আচ্ছা, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। এই দেখেন, এটা হা লিখলাম না আমরা, তারপর এখানে লিখলাম আমরা এই যে জাল লিখলাম, যা, এখানেও জাল, কেমন? এখানে সা, এখানে সিন, হা আরও আছে। এই জন্য বাংলা উচ্চারণ দেখে কোরআন শরীফ পড়া জায়েজ নাই। একটু খারাপ লাগলো, তাই না? যে যাই একটু পড়তাম, হুজুর দিছে বন্ধ করি। হ্যাঁ, বাংলা উচ্চারণ দেখে
কোরআন শরীফ পড়া জায়েজ না। কি জন্য? কারণ আপনার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আপনি কোনটা হা, কোনটা হা, কোনটা সিন, কোনটা সা, কেমন, কোনটা জা, কোনটা দাল, তারপর আপনার কোনটা ত, কোনটা তা, এগুলো আপনি সব একে যায় দেখবেন তয়কাত তা। ত জবর ত, তা জবর তা, দুইটাই তয়কাত তা। সা জবর সা, সিন জবর সা, দুইটাই তয়কাত সা। কেমন? হা জবর হা, হা জবর হা, দুইটাই হা, হ আকার হা। তাহলে এই জন্য আপনি যে বাংলা পড়তেছেন, এই বাংলা পড়ে উচ্চারণ করার কারণে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আর ওখানে হ দিয়ে আপনি বলতে আলহামদুলিল্লাহ, তাহলে খড়কুটা যা আছে সব আল্লাহর জন্য। আপনি পড়তেছেন কুল হু আল্লাহু আহাদ, কলসার কুল, কুল আপনি লিখছেন কুল হু আল্লাহু আহাদ পড়তেছেন, তাহলে খাও আল্লাহ এক, ওখানে হচ্ছে বলুন আল্লাহ এক, আর আপনি পড়তেছেন খাও আল্লাহ এক। এই জন্য মেহেরবানি করে আমরা যারা এখন আলহামদুলিল্লাহ শিখতেছি, এই শিখার বদলতে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা হাদিস হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনে পারদর্শী, কোরআন কারীম ভালো করে পড়তে পারে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা, তাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী লাম ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি লাহু আজরান, আর যারা কোরআন কারীম তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, পড়তেছে কিন্তু খুব কষ্ট হয়, তাদের জন্য দুইটা প্রতিদান। কয়টা? লাহু আজরান বলা হয়েছে, তাদের জন্য দুইটা প্রতিদান। একটা হচ্ছে যে কষ্টের কারণে, যে পড়তেছে পারতেছে না, তারপরেও কষ্ট করে উচ্চারণ করতেছে, শিখতেছে, এই কারণে একটা আল্লাহ তাআলা সওয়াব দিবেন, আর ওই যে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ করে সওয়াব দিবেন। তাহলে এই জন্য নিরুৎসাহিত কোনো কাজ নেই যে আমরা তাহলে কি পড়া বন্ধ করে দিব। হ্যাঁ, আপনি এখন যতটুকু পারেন যে সূরাগুলো মুখস্থ সূরাগুলো পড়ছেন ওগুলো শুধু পড়েন, অন্য কোনো জায়গা দিয়ে পড়া দরকার নেই, বাংলা দেখে দেখে। আর যারা মোটামুটি পড়তে পারেন তারা পড়েন। যেহেতু এখন আমরা শিখতেছি আলহামদুলিল্লাহ, কিছুদিন পরে আপনারা নিজেরাই এখন এই যে এখন আমরা হাঁটা শিখাইতেছি, কেমন, হ্যাঁ, এই বৃদ্ধ বয়সে এখন হাঁটা শিখাইতেছি। এই হাঁটাটা ইনশাআল্লাহ কদিন দৌড়াইতে পারবেন ইনশাআল্লাহ। শরীরের মধ্যে আল্লাহ তাআলা এমন এক শক্তি দান করবেন, এই কোরআনের বরকত দেখবেন কি জোরে হাঁটতে পারতেছেন ইনশাআল্লাহ। কেমন? শুধু হাঁটবেন না, দৌড়াইবেন ইনশাআল্লাহ। দৌড়াইবেন না? এই কিছুদিন পরে আমরা ইনশাআল্লাহ দৌড় শুরু করবো, দেখবেন ইনশাআল্লাহ। তাহলে এই হরফের নাম হচ্ছে সিন। হরফের নাম কি? সিন। চিকন করে সিন, 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 সিন। আবার বলেন সিন। এখন এটা কি? এটাও সিন। এখন নোক্তা আমরা এখানে ওই যে সার উপরে 3 নোক্তা দিলাম, এখানেও 3 নোক্তা দিলাম। কেমন? এই 3 নোক্তালা হরফের কাজ শেষ। 3 নোক্তালা হরফ দুইটা। কয়টা? এই সা আর শিন, সা আর শিন। তাহলে এখন এই যে আমরা দুইটাই পড়ে ফেললাম। দেখেন আস্তে আস্তে আপনার কমতেছে, হ্যাঁ, আপনার ঝামেলা চলে যেতেছে ইনশাআল্লাহ। তাহলে এখানে সিন, আর এটা হচ্ছে তালব বসা দিয়ে শিন, 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 সিন, 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 শিন, দাল, 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 রোজা, রোজা, সিন, শিন, সিন, শিন, সিন, শিন, সিন, শিন, দাল, দাল, রোজা, সিন, শিন, সিন, শিন, দাল, দাল, রোজা, সিন, শিন, সিন, শিন, সিন, শিন। এখন হুবহু এই দুইটা পেট থাকবে, শুধু আগের মধ্যে দেখেন একটু চেঞ্জ হবে। কয়টা হরফ? দুইটা। কয়টা? দুইটা। এটার নাম কি বলেন তো? এই আমরা অনেকে সোয়াদ বলি, সোয়াদ না, কেমন, সোয়াদ দোয়াদ এভাবে বলি, ওই দিন শেষ। হ্যাঁ, এখন আমরা উচ্চারণ হবে সদে,
আবার বলেন সদে 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 আবার বলেন সদে 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 আবার বলেন এটা সদে আবার বলেন এই হরফের নাম দুইটা একই না একই রকম তাহলে এখন আমরা যদি এটার মধ্যে একটা নোক্তা দিয়ে দেই কোথায় দিলাম কয় নোক্তা এক নোক্তা তাহলে সদের মধ্যে নোক্তা আছে নাই এখন নোক্তা দিলে হয়ে যাবে বদে 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 যেহেতু একটু মোটা হরফ কেমন এই জন্য আমরা বদ লিখলাম দোয়াদ না আমরা আগে পড়ছি সোয়াদ কেমন তারপরে সোয়াদ দোয়াদ এইভাবে না কি হবে সদ বদ সদ বদ ওকে আচ্ছা দেখেন সদে 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 বদে বদে আচ্ছা আমরা কালকে বলেছিলাম যে মহাপ্রাণ আছে কিছু কেমন এই আরবি হরফের মধ্যে কিছু কি আছে মহাপ্রাণ আছে এর মধ্যে হ একটা হরফ রটা এক অবস্থায় মহাপ্রাণ দুই অবস্থায় মহাপ্রাণ এই জন্য রটাকে আলাদা আমরা ধরবো না রটা পরে বলবো এই সদ থেকে শুরু করে সদ দ ত জ এই চারটা হরফ এই সদ দদ এই জন্য এগুলোর মধ্যে আকার হবে না সোয়াদ যে বলতাম এই জন্য সোয়াদ হবে না দদ হবে না কেমন উচ্চারণটা কি হবে সদে বদে সদে বদে এই যে শেষে আমরা একটা ধাক্কা দিতেছি এটা কারণ আছে কারণ এখানে হরফ কিন্তু চিহ্ন এগুলো তো মূলত চিহ্ন তাই না এগুলো কি হরফ চিহ্নের একটা চিহ্ন এগুলো কি উচ্চারণ নাকি প্রতিটা মানুষের নাম হয়েছে একটা চিহ্ন তাই না মানুষটাকে চিনার একটা নাম আবু বকর যার নাম তাকে চিনার জন্য এই আবু বকর নামটা হচ্ছে একটা চিহ্ন ঠিক একইভাবে এগুলো হচ্ছে একটা চিহ্ন তাই না এখন এগুলো একটা নাম আছে এই যে নামগুলো উচ্চারণ করতে কোনোটার মধ্যে একটা হরফ কোনোটা দুইটা হরফ কোনোটা তিনটা হরফ উচ্চারিত হয় এই জন্য সদ লিখলে সদ আলিফ দাল দদ লিখলে দদ আলিফ দাল এই জন্য আমরা শেষে দালের যে উচ্চারণ সেখানে এখানে সদ এখানে আসতেছে এইভাবে কেমন সদ দদ না জি না 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 আমরা যারা ইনশাল্লাহ যে লাহজা পড়াইতেছি আলহামদুলিল্লাহ আমি তো বাংলাদেশের এবং শ্রেষ্ঠ কারীদের কাছে আলহামদুলিল্লাহ পড়ছি এই কারণে আমাদের জি আপনি এখানে লিখলেন সদ হ্যাঁ আমরা এখানে লিখি সদ আমি যখন শুনতেছি তখন উচ্চারণটা সদে হ্যাঁ সদ এই জন্য ওটাতে বললাম হ্যাঁ আগে ভাইয়ের কথা হ্যাঁ আচ্ছা সুন্দর প্রশ্ন আপনারা প্রশ্ন করবেন আপনারা যদি প্রশ্ন না করেন তাহলে তো শিখতে পারবেন না কেমন কারণ শিখছি কোথায় ঠেকছি জায়গায় কেমন এই জন্য ঠেকতে হবে আপনাদের না ঠেকলে তো শিখতে পারবেন না ঠেকতে হবে আচ্ছা এখন সুন্দর প্রশ্ন করছেন এক নম্বরে যেখানে আমরা যেই উচ্চারণগুলো পড়তেছি এটাকে আমাদের সাবকন্টিনেন্টে নাকি আমাদের আরব বিশ্বে হ্যাঁ অবশ্যই আরব বিশ্বে আমরা যে উচ্চারণগুলো করতেছি আমাদের প্রতিটা হরফের উচ্চারণ আমরা একদম সিফাত অনুযায়ী অ্যাডজেক্টিভ অনুযায়ী আমরা প্রতিটা হরফের উচ্চারণ এখানে আমাদের কি উচ্চারণ হতে আমরা এগুলো তো বিস্তারিত বললে আপনারা বুঝবেন না প্রাথমিক অবস্থা আছে যেন আমরা ওইদিকে যাবো না কারণ প্রতিটা হরফের মধ্যে মোট 7টা থেকে 8টা এই আছে এগুলোর মধ্যে এই অ্যাডজেক্টিভ আছে হ্যাঁ সিফাত আছে যার কারণে এগুলো বলতে গেলে আপনারা বুঝবেন না আপাতত এই জন্য আমরা সেগুলোর দিকে যাব না বাকি উচ্চারণটা খেয়াল করেন এই উচ্চারণটা হচ্ছে একেবারে আরবদের লাহজা অনুযায়ী আরবদের যেই প্রনাউন্সিয়েশন যেটা ওটা আপনার ওইভাবে আমরা উচ্চারণ করার চেষ্টা করতেছি আচ্ছা সেক্ষেত্রে এই যে আমরা এখানে সোয়াদ দিয়ে বলতেছি সোয়াদ না বলে সদে বলতেছি এর কারণ হচ্ছে এই উচ্চারণটা হচ্ছে আপনার সোয়াদ লিখতে মোট 3টা হরফ কয়টা হরফ এ সোয়াদ আলিফ দাল সোয়াদ আলিফ
তাহলে এখানে এই যে দালের মধ্যে এটা কলকলা হয়, এটাকে আরবি ভাষায় কি বলে, তাজভিদের ভাষায় কলকলা। কলকলা মানে ধাক্কা দেওয়া, এই ধাক্কা দিতে হয় এখানে। এখন এই ধাক্কাটা আবার দুই ধরনের হয়। কয় ধরনের? আচ্ছা, কি পেঁচে যাইতেছেন? কালকে তো আসবেন তো, দেখেন কিন্তু। আচ্ছা, আমরা কথা প্রাসঙ্গিক বলতেছি, কেমন? মাথার মধ্যে এগুলো কিচ্ছু নেওয়া দরকার নাই, এমনি আমরা উচ্চারণ করবো, এটাই ভালো। শুনেন, হ্যাঁ, তাহলে যেটা বলতেছিলাম যে সদ এখানে দুই ধরনের ধাক্কা হবে। একটা হচ্ছে কলকলা, কলকলা বা তিন ধরনের। কলকলা যে আমরা ধাক্কা দিব, এই ধাক্কাটা তিন ধরনের হয়। এটা হচ্ছে কলকলা আকওয়া, তারপরে আদআফ, তারপরে হচ্ছে আসওয়াত, মানে একটা মাঝারি, আর হচ্ছে আর সর্বনিম্ন। এই ক্ষেত্রে দালের ক্ষেত্রে উচ্চারণটা যেটা, সেটা হচ্ছে আপনার কিছুটা জেরের কাছাকাছি চলে যাবে। উচ্চারণটা কিসের কাছাকাছি? জেরের কাছাকাছি। এই জন্য আমরা সদে কিছুটা বলে দাল জের দি, সদি, এইভাবে হইতেছে, কেমন? এই জন্য জেরের উচ্চারণ কাছাকাছি চলে যাবে উচ্চারণটা, যার কারণে আমরা সদ এইভাবে বলতেছি। দদের ক্ষেত্রে একই উচ্চারণ। এখানে আপনার দদ আলিফ দাল, দদ আলিফ দাল, তাহলে মোট তিনটা হরফ। এই কারণে এখানে উচ্চারণের সময় শেষে দালের কলকলাটা, এই কলকলাটা উচ্চারণ করতে গিয়ে আমাদের ধাক্কাটা হতেছে। কেমন? ক্লিয়ার সবাই? আপনি কি যেন বলছেন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, উচ্চারণ, হ্যাঁ, আপনারা শুধু এখন উচ্চারণে খেয়াল করেন, কেমন? আমি কীভাবে উচ্চারণ করি, এটা যতটুকু পারেন ধরতে পারেন ধরেন, আর যদি না পারেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারণ আপনার এই হরফগুলো আজকে না, আমরা প্রতিদিন তো পড়াবই, এবং দেখবেন আমরা এই হরফ শেষ করতে করতে মানে আপনি এর মধ্যে আলহামদুলিল্লাহ উচ্চারণ অনেক শিখে যাবেন। কারণ আমাদের এখানে আমরা যখন এই প্রতিটা হরফ ইন্ডিভিজুয়াল আমরা শিখবো, এরপরে আবার আমরা এগুলাকে মুরাক্কাব, এগুলাকে আমরা যৌগিক হিসাবে শিখবো। তারপরে আবার এগুলোকে আমরা শব্দে শিখবো। মানে আপনি যখন একটা বাক্য আপনি ওয়ার্ড লেখার সময় যে কয়টা শব্দ আসে সেখানে উচ্চারিত হবে, তারপরে গিয়ে আমরা আকার রসিকার পড়বো, কেমন? তো সেক্ষেত্রে ওই পর্যন্ত যাওয়া পর্যন্ত আরও বহু হাজারবার আপনার উচ্চারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য ভয়ের কোনো কারণ নাই। যারা শিখতে পারতেছেন না বা মনে করতেছেন যে কঠিন হয়ে যাচ্ছে অথবা বেশি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি যদি আজকে যদি এই 6টা পারেন, গতকাল যদি 7টাই পড়েন, আপনি যদি সবগুলো পারেন আলহামদুলিল্লাহ, না পারলে কোনো সমস্যা নেই। বুঝে আসছে সবার? সবাই মনে হয়ে যাইতেছে, বাসে যেতে হবে। আমরা ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত থাক, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার আমরা বাকি হরফগুলো শিখবো ইনশাআল্লাহ। কেমন? সপ্তাহ 3 দিন, শনি রবি সোম। আমরা ডিউরেশনটা একটু আমরা হয়তো যদি আপনারা একটু কষ্ট হবে হয়তো, আমরা হয়তো সর্বোচ্চ 10টা পর্যন্ত আমরা, কেমন? মানে আমাদের টাইম হচ্ছে সর্বোচ্চ 9:45, 10টা, কিন্তু হয়তো আমাদের একটু আগ পিছ হইতে পারে, একটু মানে হয়তো 5 মিনিট বা 10 মিনিট বেশি হইতে পারে। কারণ আমাদের পড়ার আলোকে আমরা, কারণ সবগুলো হরফ, যেমন আপনি এই বা তা এটা আপনার কোনো সমস্যা নেই, আপনি এমনি উচ্চারণ করতে পারবেন। বা তা, এখানে কোনো আপনার কায়দা চিন্তা করতে হবে না, অটোমেটিক বা তা উচ্চারণ হয়ে যাবে। র, এটা আপনি না চাইলেও র উচ্চারণ হবে। দাল, এটা না বললেও দাল উচ্চারণ হয়ে যাবে। সিনের ক্ষেত্র কিছুটা সিন কাছাকাছি, কিন্তু অনেকে সিনটাকে সিন বলে ফেলে। তো এরকম কিছু হরফ আছে যেগুলোকে আপনি দাল, লাম, মিম, এগুলো আপনি চাইলে, নুন, আপনি চাইলে অটোমেটিক শিখতে পারবেন, কেমন? কিন্তু কয়েকটা 5-6টা হরফ আছে, মূলত ওই হরফগুলো নিয়ে আমরা একটু কাজ করবো, ওগুলো নিয়ে আমরা একটু বেশি সময় দেবো ইনশাআল্লাহ, কেমন? তাহলে দেখুন আপনার হরফগুলো সুন্দর হয়ে গেলে আপনার এখানে, কারণ আপনি যদি হরফ দেখেন, আপনি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আপনার যদি অক্ষরটা আপনার সুন্দর উচ্চারণ হয়, বাংলা হোক, ইংলিশ হোক, ফার্সি হোক, উর্দু হোক, যে কোনো ভাষা আপনি শেখার ক্ষেত্রে যদি আপনার হরফ যদি আপনার সুন্দর উচ্চারণ না হয়, তাহলে কিন্তু আপনার বাক্য সুন্দর হবে না, শব্দ সুন্দর হবে না। এই জন্য আমরা আগে হরফগুলো ইনশাআল্লাহ সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। দেখা হচ্ছে আবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।